হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করা দৃশ্য দেখতেছে, মনে হয় সিনেমা দেখতেছে। হ্যাঁ, শহীদ সোহাগকে যখন পাথর মারা হচ্ছে, আশপাশে সর্বোচ্চ 5 হাত না 3-4 হাত দূরেই দর্শকগুলো দাঁড়িয়ে দেখছে। দাঁড়িয়ে মানে মানুষ কতটা স্বার্থপর মানুষ হয়ে গেছে কল্পনা করেন। একটা কাক যখন মরে দেখবেন পাশে কাকরা এসে চিল্লাচিল্লি করে, ওরা মিছিল করে। মানুষ কি হয়েছে, 3 জনের কাছে পাশেই ওখানে আনসার ক্যাম্প আছে শুনলাম, আর সবাই যদি একটা করে ঢিল মারতো দূর থেকে, ওরা 3 জন কি করবে? ওদের হাতে তো অস্ত্র ছিল না। মানুষ এতটা আমরা স্বার্থপর হয়ে গেছি, বাঙালি এত স্বার্থপর। একটা মানুষকে পাথর উঠাইয়ে মারতেছে 3-4 জন মিলে, আর পাশে মানুষ হেঁটে যাচ্ছে, কয়েকজন দাঁড়িয়ে দেখতে, সব সুন্দর দাঁড়িয়ে দেখতেছে, দাঁড়িয়ে থেকে এগুলো দৃশ্য দেখতেছে, মানে সিনেমা দেখতেছে। আমি তো মনে করি সমানভাবে অপরাধী তারাও। আমাদের বিবেক গেল কোথায়? সবাই মিলে যদি একটা হুঙ্কার যদি দিত, কেন এই যে 24শে আন্দোলনে পুলিশ গুলি করতে, ছাত্ররা তো সামনে জীবন নিয়ে চলে যাচ্ছে। চট্টগ্রামে রাফি এর কী করছে, সে একাই বুক পাতে দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখার পরে তো পুলিশ পিছুই হটেছে, তাই না? একসাথে যদি 100 জন মানুষ যদি আসে, এই 3 জন তো পালাতে বাধ্য হতো, জীবনটা বেঁচে যেত, অর্থাৎ এই সোহাগ বেঁচে যেত, কিছুই হতো না। হয়তো আহত ছিল হয়তো, কিন্তু দেখেন কত সময় ধরে মেরেছে। ওখানে মারার পর তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে, উলঙ্গ করে এনেছে, তারপর নৃত্য করেছে, লাশের উপর দূর থেকে জাম্পিং করেছে, আবার লাশটাকে ফেলে দিয়েছে, আবার লাফ দিয়েছে। কত সময় নেই কেন? এই সময়ের ভিতরে কি এলাকায় একটা ডাক দিতে পারতো না লোকজন? কে কোথায় আছো, সবাই চলে আসো। তাহলে একজন পারলে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মরবো, অসুবিধা কি? একটা মানুষকে মেরে ফেলতেছে, এই প্রতিবাদটা গেল কোথায়? একটা প্রাণীদের ভিতরে আছে। একটা কুকুর যখন বিপদে পড়ে, কুকুরগুলো লাফ দিয়ে ওঠে, চিল্লে ওঠে। একটা পাখি বিপদে পড়লে পাখি তার পাশে এসে কিচিরমিচির করে। কাকের দৃশ্য তো প্রায় দেখা যায়, দেখবেন কাক যদি এমনকি বিদ্যুতের তারে দেখা যায়, বিদ্যুতের তারে একটা কাক আটকে মারা গিয়েছে, পাশেগুলো চিল্লাচ্ছে, মানে মিছিল করতেছে। আর আমাদের কি হলো? আমাদের বিবেকবোধ, আজকে বিবেকবোধ আমাদের, আমরা স্বার্থপর। আমার যদি কিছু হয়, ওই তো বড় সন্ত্রাস, ওই এলাকার কত বড় সন্ত্রাস, দেখেন তার কত বড় চাঁদাবাজ ছিল এই যে খুনিরা ওখানকার। ওই এলাকার লোকজন কথা বলতে ভয় পাচ্ছে, এবং তারা যে ওই দোকান যারা খুলে তারা বলছে দেখিই নেই, এবং কেউ চিনে না, কেউ বলছে না সোহাগকে চিনে না, মানে শুধু ভয়ে। কতটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই খুনিরা ওখানে ওই এলাকার। আজকে সময় নিয়ে, লম্বা সময় নিয়ে মেরেছে, লম্বা সময় ধরে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে। সবাই যদি একসাথে প্রতিবাদ করতো। এই তো 24শে আন্দোলনটা হলো কিভাবে? উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করতেছে ছাত্রদেরকেও। এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্র যারা পালিয়ে গেছে, তাকে বলছে না যে স্যার দেখেন, এই যে দেখেন, একজনকে গুলি করতেছেন, আরেকজন পিছনে দাঁড়ায় যায়, এদের সাথে কিভাবে আমরা গুলি করে পারবো কিভাবে? কেন এগুলো কি ভুলে গেছি আমরা? আমরা তো সোহাগকে বাঁচাতে পারতাম ওই এলাকার মানুষগুলো। আমার তো মনে হয় এই মানুষগুলো, এদের আগে বিচার করা উচিত যারা দাঁড়িয়ে দেখেছে। এদের পাশে আনসার ক্যাম্প, কেন ওদের হাতে তো একটা অস্ত্র আছে, কেন আনসার ক্যাম্পে কোনো একটা বাহিনী, কোনো ভাই কি পারলো না যে একসাথে তার 3-4 জন এসে তারা যদি ডাক দিতে, তো সব পালিয়ে চলে যেত ওরা। আহা মানুষ, অথচ দেখেন আল্লাহ কি বল, যদি কেউ একটা মানুষকে যদি বাঁচায়, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ একটা মানুষের জীবন যদি বাঁচিয়ে দেয়, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। কেউ যদি একটা মানুষকে বাঁচায়, অথবা বিপদে পড়েছে, অথবা অসুস্থ হয়ে গেছে, আপনার চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেল, অথবা আপনার একটা সহযোগিতার কারণে তার জীবনটা বেঁচে গেল, পানিতে ডুবে যাচ্ছিল, আপনি যায় তাকে রিস্ক নিয়ে তাকে পানি থেকে বাঁচিয়ে দিলেন, এইরকম কাজ যদি কেউ করতে পারে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। অর্থাৎ পৃথিবীতে মানুষ আছে কিন্তু 800 কোটি, 800 কোটি মানুষকে জীবন বাঁচানোর সব সে পেয়ে যাবে। আবার কেউ যদি দেখেন, এই যে খুন করেছে, যারা হত্যা করলো, এরা কতটা অপরাধী করেছে। আল্লাহ বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফস ফাকান্নামা কতালান নাস জামিআ। কেউ যদি একটা মানুষকে, বনি আদমকে যদি কেউ শেষ করে দেয়, খতম করে দেয়, হত্যা করে, সেজন্য সমস্ত কতালান নাস জামিআ। দেখেন জামিয়া মানে কি? সমস্ত মানুষকে হত্যা করলো। অর্থাৎ বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ হয়, একটা মানুষকে হত্যা করলে 800 কোটি মানুষকে হত্যা করার গুনাহ আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দেবে। কত ভয়ঙ্কর এটা! তাহলে এই মানুষগুলো তাকে বাঁচানোর একটা সুযোগ ছিল, আমরা কত বড় স্বার্থপর হয়ে গেছি দেখেন।